হাই ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি শতকরার থেকে অঙ্ক করাবো। তো শতকরা 20 নম্বর ম্যাথ থেকে, এর আগের দিন 19 নম্বর ম্যাথ থেকে হয়েছে, আজকে 20 নম্বর ম্যাথ থেকে। তো ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো কি অঙ্কটা একটু পড়ে নাও। পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়া এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 25 টাকা, বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? কি বলছে? পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায়, পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 25 টাকা, বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? তা আমরা সবসময় জানি কি 100%, মানুষের পারিশ্রমিক ধরবো 100% ধরবো, 25% বৃদ্ধি পেয়েছে, তার মানে কত? 25%টা যোগ করে দেবো। 25% কী হয়েছে? বৃদ্ধি পেয়েছে, তার মানে কত হয়েছে? 125%। 25% বৃদ্ধি পেয়ে গেছে, তার মানে 125%। ঠিক আছে, 125%। তো 100 মানে 25% বৃদ্ধি পাওয়ার কারণে 125 হলো। তারপর কি বলছে? বৃদ্ধি পায় বর্তমান পারিশ্রমিক 25 টাকা, তার মানে 125-এ 25 টাকা। ঠিক আছে, বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত? বৃদ্ধির পূর্বে কত ছিল? 100 ছিল, এখন 25% বৃদ্ধি পেয়েছে, তার মানে 125। আগে কত ছিল? 100 ছিল, পরিশ্রম কত ছিল? এইটি চাইছে আমাদের কাছে আনসার। তার আমরা তো আগের অঙ্ক শিখে গেছি কোনাকুনি গুণ। কোনাকুনি গুণ কীভাবে? 25টা উপরে যাবে, 100টা উপরে, আর 125টা নিচে আসবে। ঠিক আছে, কোনাকুনি গুণ, এটা কোনাকুনি গুণ হবে। ঠিক আছে, তো আমরা যদি কাটাকাটি করি, 5 25 125, 5 20 100। তাহলে বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির বেতন কত ছিল? 20 টাকা। এখন বেড়েছে কত টাকা? 5 টাকা। ঠিক আছে, বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির বেতন কত ছিল? 20 টাকা। তো দেখো, একটু ম্যাথটা যে বুঝতে না পারো আমাকে জানাবে, কমেন্ট করে জানাবে, আমি আরও নেক্সট ক্লাসে দরকার পড়লে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের মতো অঙ্কটা মুছে দিচ্ছি। এখন নেক্সট অঙ্কটা দেখে নাও, 21 নম্বর। 21 নম্বরটা কী বলছে? পারিশ্রমিক 19% হ্রাস পায়। পারিশ্রমিক 19% হ্রাস পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক, এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 27 টাকা। হ্রাসের পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক, হ্রাসের পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? তো দেখো অঙ্কটা কিভাবে করতে হবে, সেম আগের মতোই, আগের অঙ্কটার মতোই। পারিশ্রমিক 19% হ্রাস পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 27 টাকা, হ্রাসের পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? পারিশ্রমিক কত? 19% হ্রাস পেয়েছে, তার মানে কমে গেছে। আগে কত ছিল? 100%। তো 19% হ্রাস পাওয়ার কারণে কত হয়েছে এখন? 19% হ্রাস পাওয়ার কারণে এখন কত হয়েছে বলো তো? এখন হয়েছে 81। ঠিক আছে, 19% হ্রাস পাওয়ার কারণে এখন আমরা পাই গেছি 81%। তার মানে 81% তাই হচ্ছে 27। ঠিক আছে, তো হ্রাসের পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? হ্রাসের পূর্বে পারিশ্রমিক কত ছিল? 100 ছিল না? 100 মানে সমান সমান তাহলে কত? আমরা কী পারবো? কোনাকুনি গুণ, 27 × 100। ঠিক আছে, হচ্ছে 81। তো 3 × 27 হচ্ছে 81, তার মানে কত পেলাম আমরা? 100/3। আমরা যদি 3কে 100 দিয়ে ভাগ করি, 3 3 9। ঠিক আছে, তাহলে কত পাচ্ছি? 1 10, আবার 3 3 9, সরি, আবার 3 3 9। ঠিক আছে, তাহলে কত পেলাম? 1 পেলাম। ঠিক আছে, এখানে জায়গা হচ্ছে না, তো 1 পাইলাম। ঠিক আছে, তাহলে আমরা 33 সমস্ত 1/3% এটা আমরা পেলাম। ঠিক আছে, তো হ্রাসের পূর্বে ওই ব্যক্তির বেতন কত ছিল? ওই ব্যক্তির পারিশ্রমিক ছিল 33 সমস্ত 1/3 টাকা। হ্রাসের পূর্বে ওই ব্যক্তির বেতন কত ছিল? সরি, এটা পার্সেন্ট হবে না। হ্রাসের পূর্বে ওই ব্যক্তির বেতন ছিল 33 সমস্ত 1/3 টাকা। ঠিক আছে, তার মানে বা 100/3 টাকা। ঠিক আছে, তোমরা যেটা অ্যান্সার হবে সেটাই চয়েস করবে। ঠিক আছে, তারপরে নেক্সটটা করে দিচ্ছি।
যদি বুঝতে না পারো তাহলে একটু জানাবে। তারপর নেক্সট হচ্ছে 22 নম্বর ম্যাথটা একটু দেখে নাও। 22 নম্বরে কি বলছে, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 8% এবং 32% বেশি। ঠিক আছে, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? ঠিক আছে, কি বলছে দেখো তো, অঙ্কটা একটু পড়ে নাও। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 8% এবং 32% বেশি, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? আমরা কি করবো বলতো, তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 8% এবং 32% বেশি, তার মানে তৃতীয় সংখ্যাটা বলা নেই। তৃতীয় সংখ্যাটা আমরা তাহলে কত ধরবো? আমরা তৃতীয় সংখ্যাটা লিখি। তৃতীয় সংখ্যাটা আমরা কত ধরবো? তৃতীয় সংখ্যাটা আমরা সবসময় 100% ধরবো। ঠিক আছে, তারপর হচ্ছে প্রথম সংখ্যা ফার্স্ট, তারপর হচ্ছে সেকেন্ড সংখ্যা। ঠিক আছে, সংখ্যা একটা হচ্ছে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা। তা তৃতীয় সংখ্যাটা কত বলছে? 100 ধরে নেবো আমরা 100%। তার থেকে বলছে 8% বেশি। 8% কত বেশি? প্রথমটা, এটা সবসময় প্রথম যেটা থাকবে প্রথমটা, তাহলে কত হবে? 108। এটা হবে 108% বেশি। আরেকটা কত বলছে? দ্বিতীয় সংখ্যাটা কত? 132% বেশি। এটা বলছে 32%। তারপরে কি বলছে? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? আমাদের কাছে চাইছে প্রথম সংখ্যাটি, এটাই আছে যেহেতু যেটা চাইছে, তোমরা সবসময় মনে রাখবে যেটা চাইছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। তার মানে প্রথম সংখ্যাটা চাইছি, যেটা চাইবে সেটা সবসময় উপরে লিখবে। ঠিক আছে, সেটা সবসময় উপরে। ঠিক আছে, 108 উপরে লিখলাম, আর নিচে হবে 132। মানে এটা যেটা চাইবে সেটা সবসময় উপরে, প্রথম সংখ্যাটা চাইছে প্রথম সংখ্যাটা আমরা উপরে লিখবো। লেখার পর 100% থাকবে, 100% গুণ করে নেব। তো আমরা যদি কাটাকাটি করি, আচ্ছা যদি 4 দিয়ে কাটি, 3 4 12, 1 3 4 12। ঠিক আছে, 4 2 8, 2 আর 4 7 28। কত পেলাম? আবার কাটাকাটি যায়, 3 11 33, 3 লং 27। ঠিক আছে, তাহলে আমরা কত পেলাম? 900/11। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? এই 900/11%। ঠিক আছে, তো এটা হচ্ছে। তারপরে নেক্সট 23 নাম্বার ম্যাথটা দেখো, এটা 22 নাম্বার হলো। তো 23 নাম্বারটা হচ্ছে সেম অঙ্ক। 23 নাম্বার, দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের মূল্য অপেক্ষা যথাক্রমে 60% এবং 20% বেশি, তবে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ? তো দেখো এটা কিভাবে করে, সেম ভাবেই করে। দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের মূল্য অপেক্ষা যথাক্রমে 60% এবং 20% বেশি, তবে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ? তাহলে আমরা কি করবো বলো, তৃতীয় দ্রব্য লিখবো। এটা তৃতীয়, লিখি থার্ড, তৃতীয় ফার্স্ট, আর হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, তো কি বলছে? তৃতীয় দ্রব্যের আমরা তৃতীয় দ্রব্যটা ধরবো 100%, যেহেতু তৃতীয় দ্রব্যের কথা বলছে। তারপরে ফার্স্ট 160, কি বলছে? বেশি, তারপরে 160 ফার্স্ট, তারপরে হচ্ছে 100, সেকেন্ড হচ্ছে 120। কি বলছে? দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কথা। এখানে কি চাইছে বলো তো? দ্বিতীয় দ্রব্যটার কথা বলছে। তো দ্বিতীয় দ্রব্যটা কত? 120, যেটা চাইছে ওটা উপরে। ঠিক আছে, তার নিচে হবে প্রথম ফার্স্ট 160,
100% দিয়ে গুণ করে দেবো। যদি আমরা কাটাকাটি করি, শূন্য কাটা গেল, এটা শূন্য কাটা গেল, 4 4 16, 3 4 12, 4 দিয়ে 4 2 8, 4 5 তাহলে কত, 3 25 75%। তাহলে দ্বিতীয় দ্রব্য প্রথম দ্রব্য কত শতাংশ, 75%। ঠিক আছে। তো তারপরে দেখো 24 নম্বর ম্যাথটা দেখে নাও। তো 24 নম্বরটা দেখো, সেম অঙ্ক এটাও 24, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা 30% এবং 37% কম। ঠিক আছে। তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ, প্রথম সংখ্যাটির কত শতাংশ। দেখো সেমভাবেই করা লাগবে, একটু অঙ্কটা পড়ে নাও। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা 30% এবং 37% কম, তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটি কত শতাংশ। সেমভাবেই লিখবো থার্ড মানে তৃতীয়, ফার্স্ট এবং হচ্ছে কি বলতো সেকেন্ড। তো কী বলছে, তৃতীয় সংখ্যা অপেক্ষা, তৃতীয় সংখ্যাটা ধরবে 100%। তারপরে কী বলছে, তৃতীয় সংখ্যা অপেক্ষা কত কম, 30% মানে 70, 100 থেকে 30 কম হলে কত হয়, 70 হয়। ঠিক আছে। তারপরটা বলছে 37% কম, তার মানে কত বলো তো, 37 মানে 63%। একটা হচ্ছে 63%, একটা হচ্ছে 70%। ঠিক আছে। এটা 37 কম বলছে, তারপরে দ্বিতীয়টা 37 কম মানে কত হয়, তাহলে 100 থেকে যদি 37 বাদ দিই তাহলে আমরা কত পাচ্ছি, 63। ঠিক আছে। তারপরে একটা বলছে 30% কম, তার মানে 70। তো এখানে কী বলছে দেখো, দ্বিতীয় সংখ্যাটি চাইছে, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটি কত, যেটা প্রথম বলছে দ্বিতীয় সংখ্যাটি, তাহলে আমরা এটা দ্বিতীয়টা উপরে হবে। ঠিক আছে। যেটা চাইছি সেটা উপরে, তারপরে নিচে প্রথমটা লিখলাম, তারপর 100% দিয়ে গুণ করে দিলাম, এই শূন্য কাটলাম, এটা শূন্য কাটলাম। ঠিক আছে। 7 লং 63, তাহলে 9 10 90। আচ্ছা, তাহলে কী বলছে, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটি কত শতাংশ, 90%। ঠিক আছে। তো ফ্রেন্ড আজকের মতো ক্লাস এখানেই শেষ। ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে, আর সবাই একটু রেগুলার ক্লাস করবে। ঠিক আছে। থ্যাংক ইউ।